তাহলে আজকে কি রান্না হচ্ছে? আজকে আমাদের রান্না হবে গ্রিন চিকেন। বাহ, এটা খেতে কেমন? খুবই টেস্টি। আগে রান্নাটা শুরু করি। ও, আশা রাখছি অনেক মজা হবে। আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। Yes. এটা দিলে মনে হয় খাবারের টেস্টটা অনেক বেশি হয়। সবসময় যে কোনো সবজি হোক, মাংস হোক, মানে যে ফ্লেভারটা আগে দরকার সেই মশলাটা আগে দেওয়া দরকার। যেমন দেখা যাচ্ছে যে পাঁচফোড়নের যে তরকারি, হ্যাঁ, ফার্স্টে পাঁচফোড়ন দিলে ওই সবজিটা পুরো পাঁচফোড়নের সেন্ট আসে। আবার মাংস ফার্স্টে মানে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিলে পুরো টেস্টটা, মানে মাংসের পুরো সেন্টটা একদম চলে যায় মাংসের মধ্যে। এটা সচরাচর কতক্ষণ মানে ফ্রাইতে রাখতে হয়? বেশিক্ষণ না, একটু হালকা একটু মানে ভাজা হলে তারপরে মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছি। এটা দিলে কি হবে? এটাই তো মশলা। এই গ্রিন চিকেনের মধ্যে কিন্তু হলুদ যাবে না, হ্যাঁ। এর ভিতর হলুদ না যাওয়ার কারণ কি? হলুদ দিলে তো গ্রিন হবে না। মানে রহস্যটা হচ্ছে গ্রিন হইতে হবে। হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব আছে, কিন্তু ঝালের গুঁড়া, হলুদ এগুলো যাবে না। এগুলো বাদে রান্না আছে। এটা এভাবে কতক্ষণ ফ্রাইতে রাখতে হবে? বেশিক্ষণ না, আমি এখন মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে মশলাটা কষাবো। আচ্ছা আচ্ছা। এই রেসিপির কথা মাথায় আসলো কিভাবে? মাঝে মাঝে উদ্ভট রেসিপি করি, যেগুলো কেউ করে না। ভালো তো। এর আগে করোনার মধ্যে আমি একটা রেসিপি করছিলাম, সেটার নাম ছিল করোনা মোমো। আল্লাহ, সেই করোনা মোমোটা খাওয়ার পরে বেশ মজাই লাগলো। একদম করোনার মতোই দেখতে, ফ্লেভার আর টেস্ট। ফ্লেভার তো করোনার মতো না, কিন্তু ওইটা করোনা ভাইরাসের চেহারাটা ঠিক যেমন ওই রকম। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। কতক্ষণ রাখতে হবে, কষাতে হবে কতক্ষণ? 15-20 মিনিট তো মাংসটা ভালোভাবে কষায় নিতে হবে। আচ্ছা, তা নাহলে আমি যদি এখনই পালং শাক দিয়ে দিই তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এইটা এইভাবেই 15। ও, তার মানে তৈরি হচ্ছে পালং শাকের চিকেন। হ্যাঁ হ্যাঁ, পালং শাকের চিকেন, বাবা, কিন্তু গ্রিল চিকেন নাম আর কি। বাহ, গ্রিন চিকেন। ওই কি দিচ্ছ? এইটা লবণ দিচ্ছি। কতখানি দিচ্ছ? 1 চামচ আর 1/2 চামচ। আচ্ছা, এখন তাহলে কষানো হচ্ছে। হ্যাঁ, এই তো হয়ে আসলো, আর একটু পরেই আমি হচ্ছে ইয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কতক্ষণ পরে? ওই 5 মিনিট পরে পালং শাক দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এতে বাড়তি কোনো পানি লাগবে না, কষাইতে কষাইতে যতটুকু পানি আসছে অতটুকুতেই হয়ে যাবে। ও, আমাদের মাংস কষানো হয়ে গেছে। মজা লাগছে দেখতে। এবার কি দিবা? এর মধ্যে আমি পালং শাক ব্লেন্ড করে রাখছিলাম। হ্যাঁ, এর মধ্যে বাড়তি কোনো পানি যাবে না, এই এতেই হয়ে যাবে। কি মনে হয় কেমন হবে? না, মজা। এর আগেও আমি করছি, অনেক টেস্টি। বাহ, বাহ, সুন্দর একটা কালার আসছে তো। হ্যাঁ, এইবার আর কোনো কাজ নেই, শুধু এইভাবে নেড়ে যেতে হবে। আর এর মধ্যে ইয়ে দেওয়া যাবে না, ঢাকনা দেওয়া যাবে না। হ্যাঁ, ঢাকনা দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য কালারটা রাখার জন্যে ঢাকনা না দিয়ে শুধু এইভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একদম। কতক্ষণ নাড়তে হবে তাও?
10-15 মিনিট তো নাড়তেই হবে, ওই কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। ঘ্রাণও অনেক সুন্দর আসছে, তাই না? হ্যাঁ, এইতে অনেক মজা। এটা রুটি, লুচি, পরোটা যে কোনো খাবার দিয়ে খাওয়া যায়। বাহ, ভাত, পোলাও, খিচুড়ি। পোলাও দিয়ে মাংসের পালং শাকের কোরমা। না, খিচুড়িও খাওয়া যায়। মানে যেটা যেভাবে মানে ইচ্ছা সেভাবে খাওয়া যায়। এটা কোনো নিয়ম নাই যে এটা দিয়েই খেতে হবে। মাংসটাও আমাদের প্রায় রান্না শেষের দিকে, তাই না? হ্যাঁ, এখন একটু ওই গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে দেবো। বাহ, আমার রান্না এক্সট্রা শেষ। ফ্লেভার। হ্যাঁ, আমার রান্না শেষ। এখন ওই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামাইতে হবে। কি মনে হয় কেমন টেস্ট হবে? এটা খাইলেই বুঝতে পারবি কেমন টেস্ট হবে। মজা মজা, ইয়ামি ইয়ামি। বাহ, কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমাদের তৈরি হয়ে গেল গ্রিন চিকেন। ইয়ামি ইয়ামি।